হাজব্যান্ডের মন ভালো রাখার জন্য সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আজ আমি রান্না করব গরুর ভুঁড়ি ভুনা। সকলকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ রান্না করব অল্প ডাল দিয়ে গরুর ভুঁড়ি ভুনা। আশা করি এই রান্নাটি সবার ভালো লাগবে। আমার হাতের ভুঁড়ি রান্নাটি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। হাজব্যান্ডের পছন্দ বলে কথা, অবশ্যই আপনাদের পছন্দ হতেই হবে। এখানে আমি ভুঁড়িগুলো ছোট ছোট পিস করে কেটে লবণ, হলুদ আর পানি দিয়ে 2 থেকে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। অবশ্যই ভুঁড়ির গা থেকে পানিটা ঝরিয়ে এমনভাবে ঝরঝরা করে নিতে হবে। এবার একটা পাতিলে তেল দিয়ে দিলাম। আমার এখানে 2 কেজি ভুঁড়ি আছে, ভুঁড়ি অনুযায়ী তেলটা দিয়ে দিলাম। ভুঁড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা কাঁচামরিচ। মশলাগুলো কয়েক মিনিটের জন্য বাদামি কালার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন না পুড়ে যায়। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পানি, তার সাথে দিয়ে দিলাম বাকি মশলাগুলো, লবণ, হলুদ, শুকনো মরিচ আর জিরা মশলা বাটা। আমি মাংসের ক্ষেত্রে বাটা মশলা ব্যবহার করি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা 1000 গুণে বেড়ে যায়। এবার মশলাগুলো ভালোভাবে কষায় নিতে হবে। মশলা কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে দেব, যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার ভুঁড়িগুলো দিয়ে দিতে হবে। এখানে 20 মিনিট মতো ভুঁড়িগুলো কষাই নেব। এই কষানোর সময় আমি কিন্তু পানি দেইনি, আমার অলরেডি ভুঁড়ির গা থেকে অনেক পানি বের হয়েছে, এই জন্য আমি আর পানি দেইনি। আপনারা চাইলে অল্প পানি দিতে পারেন। ভুঁড়ি কষানোর সময় ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ভুঁড়ি যত ভালোভাবে কষাতে পারবেন ভুঁড়ি রান্নার টেস্টটা ভালো আসবে। কষানোর কাছেই সব। আপনারা দেখতেই পাচ্ছেন ভুঁড়ির গা থেকে অলরেডি তেল ছেড়ে দিছে। এই তেলে যত আপনারা ভুঁড়ি ভাজবেন ততই ভুঁড়িটা অনেক মজা লাগবে। এখানে কষানো শেষ, এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। কিছুক্ষণ জ্বালানোর পর পানি কম হয়ে আসলে শেষে দিয়ে দিতে হবে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। এখানে 2 ধরনের ডাল ব্যবহার করেছি, মুসুরির ডাল আর ছোলার ডাল। বেশি না, মুঠোখানিক ডাল, বেশি দেওয়া যাবে না। ডালের পরিমাণ বেশি দিলে ভুঁড়ি রান্নার টেস্ট আসবে না, টেস্ট চলে যাবে। আমি আগে থেকে এটা সিদ্ধ করে রাখছিলাম, কারণ আমার বাচ্চা 3টা, বাচ্চাদের জন্য সময় করে উঠতে পারি না, এর জন্য দেখানো হয়নি। তবে ডালের পরিমাণ খুবই কম দিতে হবে। এই রান্নার কালার কিন্তু অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশে আমার ভাত রান্নাও হয়ে গেছে, এদিকে ভুঁড়ি রান্নাও শেষ। গরম গরম ভাত আর ভুঁড়ি রান্না দিয়ে খেতে খুবই মজা লাগবে। আমার রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না।